ভারতে নাশকতায় ফের সক্রিয় দাউদ আইএসআই চক্র। দিল্লি থেকে দাউদ নেটওয়ার্কের 9 জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গায় নাশকতার ছক, প্রচুর অস্ত্র, গ্রেনেড, বিস্ফোরক সহ এই 9 জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের হ্যান্ডলারদের সঙ্গে মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের যোগ। অস্ত্র সহ 9 জনকে গ্রেফতারি নিয়ে এমনটাই দাবি করেছে দিল্লি এসটিএফ সূত্রের খবর। তোলাবাজি থেকে নাবালিকা নির্যাতনের মতো গুরুতর অভিযোগ। উত্তর 24 পরগনা থেকে পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় গ্রেপ্তার হলেন একাধিক তৃণমূল নেতা। তোলাবাজি থেকে নাবালিকা নির্যাতন, তৃণমূলের আমলে একের পর এক কাণ্ড ঘটানোর অভিযোগ। বিজেপির সরকার ক্ষমতায় আসতে প্রতিদিনই গ্রেফতার হচ্ছেন তৃণমূলের নেতারা। উত্তর 24 পরগনা থেকে পূর্ব মেদিনীপুর দিকে দিকে চলছে ধরপাকড়। উত্তর 24 পরগনার আমডাঙ্গায় গ্রেফতার হলেন তৃণমূল নেতা ও আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান। তিনি প্রাক্তন তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের ভাই। 2024 সালের অগস্ট মাসে আমডাঙ্গার খুড়িগাছিতে বোমাবাজির ঘটনায় গ্রেফতার করা হয় একজনকে। তার পরের দিনই খুড়িগাছিতে গুলিবিদ্ধ হন এক যুবক। সেই ঘটনায় আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেতা আনিসুর রহমান সহ 13 জনের নামে এফআইআর হয়। সরকার বদলের পর পুলিশের খাতায় ফেরার থাকা সেই তৃণমূল নেতাকেই গ্রেফতার করলো আমডাঙ্গা থানা। আমরা 7 দিনের প্রেয়ার করেছিলাম, পিসি প্রেয়ার। প্রসিকিউশন থেকে লার্নেড কোর্ট স্যাটিসফাইড হয়ে সিজিএম লার্নেড সিজিএম আমাদের 2 দিনের পিসি প্রেয়ার অ্যালাউ করেছে। ওনার নেতৃত্বেই এটা এরকম সংগঠিত হয়েছিল। সবে অ্যারেস্ট হলো, আগামীতে পিসি রিটার্নে আমরা এটা দেখব। এই জেলারই জগদ্দলে তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার হয়েছেন কাউগাছি 2 নম্বর পঞ্চায়েতের তৃণমূলের সদস্যা সোনালী বিবির স্বামী শেখ বাবুন। খুব অত্যাচার করতে এই গ্রামে সবাইকে। বেশেক বাবুন টিএমসি পার্টি করে, ও ভাবছে আমি বিশাল বড় নেতা হয়ে গেছি। ভাঙচুর বলে, খুনের হুমকি, বন্দুক দেখাতো। হ্যাঁ, পঞ্চায়েত ভোটে আমার বাড়ি গিয়ে ভাঙচুর করেছে। পুলিশ হেফাজতে থাকাকালীন শনিবার ধৃতকে কোমরে দড়ি পরিয়ে এলাকায় ঘোরায় পুলিশ। অন্যদিকে উত্তর 24 পরগনারই বনগাঁয় জাল এসসি সার্টিফিকেট বানিয়ে স্ত্রীকে প্রধানের চেয়ারে বসানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা ও বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ। এখনও যারা ডুপ্লিকেট ভাবে আপনারা এসসি কার্ড সার্টিফিকেট করেছেন, আইনের দ্বারস্থ হন। যিনি আজকে অ্যারেস্ট হয়েছেন ইনি বনগাঁ চুনোপটি। আগামীতে রাঘব বল্লা বিভিন্ন দুর্নীতিতে অ্যারেস্ট হবেন, সেটা আগামীতে প্রকাশ্যে আসছে, আপনার ধৈর্য ধরুন, দেখতে পাবেন। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে আবার নাবালিকা নির্যাতনের পুরনো মামলায় গ্রেফতার হলেন তৃণমূল নেতা লক্ষ্মী শীট। তিনি নারায়ণগড় ব্লকের মকরামপুর অঞ্চলের তৃণমূলের সভাপতি। অন্যদিকে বালি পাচারে যুক্ত থাকার অভিযোগে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের তৃণমূল সদস্যা কল্পনা শীটকেও গ্রেফতার করা হয়েছে। নারায়ণগড়ে লক্ষ্মী শীটের এগেনস্টে কেস ছিল, 3টে কেস ছিল। একটি মারামারির কেস, একটি রেপ কেস এবং একটি পক্সো এক্সের কেস। ওনাকে অনেকদিন ধরে খোঁজা হচ্ছিল। তারপরে গতকাল আমরা একটা টিপ পেয়ে আমরা ওনাকে অ্যারেস্ট করি। কিছু টাকা পয়সা ট্রানজাকশন, সেটা যা পেয়েছি তার উপর ডিপেন্ড করে কল্পনা শীটকে অ্যারেস্ট করা হয়েছে আজ সকালে। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে আবার চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল নেতা ছবিলাল মাইতি। তিনি বর্তমানে লক্ষা 1 নম্বর অঞ্চলের তৃণমূলের সভাপতি। তার স্ত্রী পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের তৃণমূল সদস্যা। পাশাপাশি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে তৃণমূল নেতা ও ক্ষীরগ্রাম পঞ্চায়েতের প্রধান বানু মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় কোমরে দড়ি বেঁধে গাড়ি থেকে নামানো হয়। একই ছবি দেখা গেল হুগলির গোঘাটে। মারধর, হুমকি ও তোলাবাজির অভিযোগে কামারপুকুরের অঞ্চল তৃণমূল সভাপতি কৌশিক মণ্ডলকে রাঁচি থেকে গ্রেফতার করে গোঘাট থানার পুলিশ। অন্যদিকে জলপাইগুড়িতে বিজেপি কর্মীদের ওপরে হামলার অভিযোগে তৃণমূল নেতা কৃষ্ণ দাসের ঘনিষ্ঠ আনসার আলীকে গ্রেফতার করল পুলিশ। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.